আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা খুব সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সন্তুষ্টি অর্জন করার কতগুলো মাধ্যম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কাজে কর্মে খুশি হয়ে যান এমন কিছু কাজ আমরা কি করতে পারি না? অবশ্যই আমরা চেষ্টা করতে পারি। কিন্তু আমরা এই কাজগুলো না করে অনেক সময় আমরা অলসভাবে সময়গুলো কাটিয়ে দিই। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার সহজ মাধ্যমগুলো একটি হলো সকাল সন্ধ্যা জিকির আজকার করা। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা। এই পবিত্রতা ঘোষণা করার গুরুত্বটা কত বেশি, বিদগ্ধ পণ্ডিত আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নাত তাসবিহাতাল ওয়াহিদা ফি সহিফাতিল ইনসান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় সবচেয়ে দামি একটা কাজ করবে, সেটি হলো আসমান জমিনে যত সম্পদ রয়েছে এর চাইতেও শ্রেষ্ঠতম কাজ আর কিছু হতে পারে না তার একবার সুবহানাল্লাহ বলা। একবার সুবহানাল্লাহ পবিত্রতা ঘোষণা করলে আসমান জমিনের সকল সম্পদের চেয়ে দামি একটা কাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন, ঈমান নিয়ে বলেন, জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন। আল্লাহ পাক ও পবিত্র। আল্লাহর সাথে কোনোভাবে শরীক অন্তর্ভুক্ত হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? লিআন্না দুনিয়া ওয়া মা ফিহা তাযহাব ওয়া তাজুল। কারণ দুনিয়ার সাই সম্পত্তি সবকিছুই একদিন বিনাশ হয়ে যাবে, সব চলে যাবে। কিন্তু দুনিয়ায় আপনি যতটুকু সুবহানাল্লাহ বলেছেন, যতবার আল্লাহকে ডেকেছেন, যতবার আল্লাহর পবিত্র ঘোষণা করেছেন, আপনি বাজে গল্প না করে, অযথা সময় নষ্ট না করে আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন। এই পবিত্রতা ঘোষণা করার কারণে, এই কাজটি করার কারণে, এই তাসবিহটা করার কারণে আপনার পরকালে এই আমলটা, আমলে সালেহ এবং এই তাসবিহটা আল্লাহ অবশিষ্ট রাখবেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে নাজাত দিবেন। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। তাই আসুন আমরা বাজে কথা বলা, অহেতুক গল্প করা এবং অহেতুক সময় নষ্ট না করার থেকে বিরত থেকে আমরা তাসবিহ পাঠ করব। আপনি অফিসে আছেন, আপনি যেখানে থাকেন, আপনি যেই পদে থাকেন, যেই কর্মে থাকেন, আপনি কি করবেন? আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ আপনি পবিত্রতা ঘোষণা করবেন যেমন, তেমনভাবে আপনি ক্ষমা চাইবেন, তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ। নবীজি এক মজলিসে বসে থেকে ৭০ থেকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলতেন, তওবা করতেন। আমি আপনি করি? আসুন প্রিয় ভাইরা, শ্রেষ্ঠতম কাজ দুনিয়ায় অনেক করতে পারি। এই সহজে সহজ পুঁজি ইনভেস্ট করে বেশি কিছু অর্জন করা সম্ভব। আসুন বেশি বেশি আল্লাহর পবিত্র ঘোষণা করি, আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করি, তার প্রশংসা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের এর জন্য সহজ করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।